আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 এবং 27 সালের বিজ্ঞান বিভাগের ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের চিরচেনা জবিয়ান এক্স। আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের টাইপ টু সম্পর্কে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আজকে নিয়ে আসলাম। তো যারা আমার টাইপ ওয়ানের ভিডিওটা দেখো নাই, টাইপ টু ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা দেখে নিবা, কারণ টাইপ ওয়ানে কিছু বেসিক জিনিস আমার ক্লিয়ার করা আছে। তো একটা জিনিস তোমরা মনে রাখবা যে আমি বলে রেখেছিলাম যে আমি এই দ্বিতীয় অধ্যায়ের মাত্র 3টা অঙ্ক তোমাদের শেখাবো। এই 3টা অঙ্ক দিয়েই তোমাদের যে 50 থেকে 60টা অঙ্ক আছে সব অঙ্ক কভার হয়ে যাবে। তো আমি টাইপ ওয়ানে মাত্র একটা সূত্রের মাধ্যমে 12টা অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম যে 12টা অঙ্ক কীভাবে সলভ করবো। তোমরা যারা দেখো নাই তারা হচ্ছে টাইপ ওয়ানের ভিডিওটা দেখে নিবা। টাইপ টুয়ে তেমনই আমি মাত্র একটা অঙ্কের মাধ্যমে আমি তোমাদের দেখো এখানে 5টা বোর্ড আমি এখানে রেখেছি। আমরা এই যে বরিশাল 24 বোর্ড যেটা আছে সেটা শিখলে আমাদের 5টা অঙ্ক আমরা পারবো। তো শুরুতে দেখো যে আমরা এই অঙ্কটা কীভাবে সলভ করবো। দেখো যে টাইপ ওয়ানের অঙ্কের সাথে টাইপ টু এর অঙ্কের কী পার্থক্যটা তোমরা একটু দেখো। যারা আমার টাইপ ওয়ানের ভিডিওটা দেখো নি তারা দেখে নিবা, তাহলে তোমরা এটাই বুঝতে পারবা। টাইপ ওয়ানে আমাদের ছিল যে গ অথবা ঘ নাম্বারে আমাদের ছিল যে ধরো এই অঙ্কটায় গাড়িটির 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এইভাবে ছিল না, বলতো যে গাড়িটি মোট 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, অথবা গাড়িটি মোট 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, অথবা গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এই টাইপের অঙ্কগুলো ছিল। তো তোমরা দেখে নিবা। আর এখানে আছে যে গাড়িটি 6 সেকেন্ডে মানে 6 নম্বর সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো এই টাইপের অঙ্ক 10তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তোমাদের 16তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো তোমরা নিজে বুঝতে পারতেছো যে টাইপ ওয়ানের অঙ্কের সাথে টাইপ টু এর অঙ্কের বেসিক পার্থক্যটা কতটুকু। তো সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা টাইপ ওয়ানের ক্ষেত্রে আমরা একটা মাত্র সূত্র প্রয়োগ করে কাস্টমাইজ করার সূত্র ছিল S=U+V/2 × T, এই সূত্রের মাধ্যমে সলভ করছি। কিন্তু টাইপ টু এর অঙ্কের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা কোন ধারাটা ইউজ করব, মাত্র একটা অঙ্ক শিখে আমরা 5টা অঙ্ক কীভাবে করতে পারবো সেটা আমরা আজকে শিখবো। দেখো তোমরা তো শুরুতে তোমাদের যারা আমার টাইপ ওয়ানের ভিডিওটা দেখো নাই, সেই ভিডিওতে আমার 3টা জিনিস ক্লিয়ার করা ছিল। একটা হচ্ছে সমতরণ, একটা সমবেগ, আর একটা হচ্ছে মন্দন বা সমমন্দন। এই 3টা জিনিস আমার এই টাইপটাতেও লাগবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার এই ভিডিওটাতে আমি এই 3টা জিনিস আবার রিভিউ করতেছি। তোমরা একটা জিনিস দেখো যে আমি এইখানে 2টা বক্স রেখেছি, যেটা হচ্ছে যে তোমাদের এই টাইপের অঙ্কগুলো এই বক্স আকারেও আসতে পারে অথবা গ্রাফ আকারেও আসতে পারে, জিনিস একই। তো দেখো যে বেসিক পার্থক্যটা কোথায়। বেসিক পার্থক্যটা একটা জিনিস দেখো যে এখানে সময় আছে, বেগ আছে, সময় আছে, বেগ আছে। তো আমি তোমাদের বরিশাল 24-এর উদ্দীপকটা এখানে রেখেছি, আর দ্বিতীয় নাম্বারটা ময়মনসিংহ 23 সেটা আমি রেখেছি। যে তোমরা মাত্র এই 2টা জিনিস তোমাদের যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা এই টাইপের অঙ্কটা পারবা। এই টাইপের অঙ্কটা 2টা নিয়মে আসে। যেমন একটা জিনিস দেখো যে এমন একটা উদ্দীপক থাকবে যে উদ্দীপকে আমার 3টা জিনিস থাকবে। কি কি 3টা জিনিস? একটা হচ্ছে সমতরণ, আর একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে মন্দন। আমার এই 3টা জিনিস থাকবে। তো যে অঙ্কটাতে 3টা জিনিস থাকবে সেটা আমাদের এক ধাসে করবে, মানে ফর্মুলাটা একই। যে আর কোনো অঙ্কে যদি শুধু সমতরণ থাকে, দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। তো শুরুতে দেখো যে আমার এই উদ্দীপকটাতে 3টা জিনিস আছে, একটা সমতরণ, সমবেগ, একটা মন্দন। এই উদ্দীপকটাতে আমাদের শুধু সমতরণ আছে। তো কীভাবে আমরা বুঝতে পারবো সমতরণ কাকে বলে? যখন প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে, মানে কি দেখো এই যে আমার সময় 0, 5, 10, 15, 25, 20, 25, দেখো মানে আমার বেগটা প্রতি সেকেন্ডে এখানে বৃদ্ধি পায় নাই, আমার এই পর্যন্ত বেগটা বৃদ্ধি পাইছে, যেটা হচ্ছে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। 0, 10, 20, 30 পর্যন্ত আমার বেগ বৃদ্ধি পাইছে। এখন দেখো 15 থেকে 20 সেকেন্ডে এই যে বেগ বৃদ্ধি পাইলো এটা হচ্ছে সমতরণ, মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাওয়াকে সমতরণ বলা হয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে, এই যে 0, 5, 10, 15, মানে 0, 1, 2, 3, 4, 5, এটা একটা ডিস্টেন্স আছে, প্রতিটাতে একটা করে ডিস্টেন্স আছে, মানে 0 থেকে 5 মানে ওখানে 1, 2, 3ও আছে। তো দেখো যে এই 5 সেকেন্ডে আমাদের 10 ms ইনভার্সন বেগ বৃদ্ধি পেয়েছে। পরের 5 সেকেন্ডে আবার 10 থেকে 20, এখানেও 10 ms ইনভার্সন, যেটা 20 হয়েছে। আবার দেখো যে 10 থেকে 15, মানে 10 থেকে 15-এ 20 থেকে 30 ms ইনভার্সন বৃদ্ধি পাইছে। মানে শুধু বেগ যদি বৃদ্ধি পায় প্রতি সেকেন্ডে, এই যে উপরের সেকেন্ড আছে সেটাকে আমাদের সমতরণ বলা হয়। সমতরণ জিনিসটা আছে। আরেকটা আছে যে এই যে দেখো সমবেগ, এখানে বেগ বৃদ্ধি পায়নি, প্রতি সেকেন্ডে বেগের মান অধিক অপরিবর্তিত রয়েছে, মানে 30, যে 15 থেকে 20, 30ই রয়েছে, মানে 30-এর অধিক যায়নি। এখানে যেমন 0 থেকে 30 হয়েছে, এখানে 30 আছে, 2টা করে। পরবর্তীতে আছে মন্দন, দেখো যে 30 থেকে 20 মানে নিচে চলে গেল, বেগ যখন নিচে চলে যাবে, মাইনাস হবে, তখন সেটাকে মন্দন বলা হয়। কিন্তু এই অঙ্কটাতে দেখো যে সময়টা দেখো 0, 10, 20, 30, 40, এখানে বেগ শুধু বৃদ্ধি পেয়েছে। দেখো 0, 4, 8, 12 হচ্ছে 60, দেখো এটাকে শুধু সমতরণ আছে। তো আমাদের এই অঙ্কগুলো এই 2টা ধাপে আসে, যে কোনো একটা উদ্দীপকে থাকবে সমতরণ, সমবেগ, মন্দন, 3টাই থাকবে, আর কোনো একটা উদ্দীপকে দেওয়া থাকবে শুধু সমতরণ। তো আমাদের
এই তিনটা জিনিস আমরা তো বুঝতে পারলাম যে তিনটা জিনিস দুইটা উদ্দীপক হিসেবে আসতে পারে। একটাতে শুধু সমতরণ থাকবে, একটা সমতরণ সমবেগ, একটা মন্দন থাকবে। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। তো সমতরণ কাকে বলে? সমতরণ হচ্ছে প্রতি সেকেন্ডে বেগের মান বৃদ্ধি পাবে। এই যে প্রতি সেকেন্ডে বেগের মান বৃদ্ধি পাবে, এই পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে। সমবেগ কাকে বলে? সমবেগ হচ্ছে যে বেগের মান ও দিক অপরিবর্তিত হবে, মানে 30-30 দুই জায়গায় 30। আর মন্দন কোনটা? সেটা হচ্ছে ডাউন হয়ে যাবে, যে 30 থেকে 20, তারপর 10, তারপর 5। আশা করি সমতরণ সমবেগ সমমন্দন আমি বুঝাতে পারছি। আর আরেক ধরনের উদ্দীপক থাকবে, সেটা হচ্ছে ময়মনসিংহ 23-এর যেটা উদ্দীপক, এই যে এটা আমি এখানে রাখছি তোমাদের সুবিধার্থে, পরবর্তীতে সুবিধা হবে। এখানে দেখো যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে 0, 10, 20, 30, 40, 0, 4, 8, 12, 16, মানে আমাদের বেগটা বৃদ্ধি পাইছে, বেগ কোথাও অপরিবর্তিত হয়নি। তো দেখো আমরা তাহলে এই জিনিসটা তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমরা বরিশাল 24টা সলভ করি। তো দেখো আমরা এই অঙ্কগুলোতে, এই টাইপের অঙ্কগুলোতে আমরা কি ফর্মুলা ইউজ করব? আমরা শুরুতে আমরা ত্বরণ বের করব। ফার্স্ট স্টেপ তোমাদের হচ্ছে ত্বরণ বের করব। ত্বরণ, প্রথমত ত্বরণ বের করব। এখন ত্বরণ বের করব, ত্বরণ দুইটা নিয়মে বের করা যায়। যখন তিনটা জিনিস দেওয়া থাকে, সমতরণ সমবেগ আর মন্দন, তখন ত্বরণটা আমি শেখাচ্ছি। আর এই অঙ্কে যেহেতু তিনটা জিনিসে আছে, ত্বরণটা আমি শেখাবো। আর যদি শুধু সমতরণ থাকে, তাহলে ত্বরণটা নির্ণয় করব একটু ভিন্ন ধাঁচে নির্ণয় করব। তাহলে আমাদের এই গ নাম্বার অঙ্কটা সলভ করতে গেলে আমাদের শুরুতে ত্বরণ নির্ণয় করতে হবে। দ্বিতীয় স্টেপে আমাদের নির্ণয় করতে হবে ধরো ষষ্ঠ সেকেন্ড আছে, তোমাদের ষষ্ঠ সেকেন্ডে নির্ণয় করতে বলছি। তাহলে আমরা ষষ্ঠ সেকেন্ড, 6 নম্বর সেকেন্ডটাতে, ষষ্ঠ সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। আর হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো। যদি আমাদের 10ম সেকেন্ডে, 10তম সেকেন্ডে নির্ণয় করতে বলে, তাহলে 10তম সেকেন্ডে আমরা দূরত্ব নির্ণয় করবো, 9তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করবো। মানে কি, যেই তম সেকেন্ডটাতে আমাদের নির্ণয় করতে বলছে অতিক্রান্ত দূরত্ব, সেই সেকেন্ডে আমরা নির্ণয় করবো অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো দ্বিতীয় স্টেপে, ধরো ষষ্ঠ সেকেন্ডে। তাহলে 6 নম্বর সেকেন্ডটাতে আমরা দূরত্বটা নির্ণয় করবো, দূরত্ব। আরেকটা কী করবো? তার নিচেরটা, তাহলে থার্ড স্টেপে আমরা 5 সেকেন্ডে দূরত্বটা আমরা নির্ণয় করব। নির্ণয় করে আমরা কী করব? এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিব। তাহলে আমাদের তখন কী করবো? এই যে এটা থেকে এটা আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে আমাদের উত্তর ডান। মানে কি, তোমাদের আমি বুঝাই। ধরো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা শুরুতে ত্বরণ নির্ণয় করব। এখন আমার এখানে ষষ্ঠতম সেকেন্ডে নির্ণয় করতে বলছে দূরত্ব, তো আমি 6 নম্বর সেকেন্ডটাতে দূরত্ব নির্ণয় করবো, আর তার নিচে দূরত্ব নির্ণয় করবো, মানে 5 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করবো। নির্ণয় করে আমি বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব, তাহলে আমার উত্তরটা চলে আসবে গ নাম্বারের। তো আসো আমরা এই অঙ্কটা সলভ করি। তাহলে তোমরা টুকে নিতে পারো এই জিনিসগুলো, এগুলো বেসিক জিনিস, এগুলো হচ্ছে মোটামুটি আমার ক্রিয়েশন, একটু পরিশ্রম করি, তোমরা লিখে নিতে পারো, তোমরা নোট করে নিতে পারো, নোট করে নাও। ঠিক আছে, তাহলে অঙ্কটাতে আসি আমরা। একটা জিনিস দেখো, যে আমি তোমাদের বলছি যে অঙ্কটাতে 3টা টাইপই থাকবে, যে সমতরণ, এখান থেকে সমতরণ, এই যে এখান থেকে সমতরণ, এই যে সমতরণ, সমবেগ, এখান থেকে মন্দন আমাদের। তাহলে আমাদের ত্বরণটা কীভাবে নির্ণয় করব? তো শুরুতে আসো যে আমরা ত্বরণটা কীভাবে নির্ণয় করব। এখন দেখো যে আমার সমতরণটা যেখানে স্টপ, আমার ত্বরণ নির্ণয় করব সূত্র কি? A = V - U/T। তাহলে আমাদের কী নির্ণয় করতে হবে? এখানে ভি নির্ণয় করতে হবে, ইউ নির্ণয় করতে হবে, টি এর মান নির্ণয় করতে হবে। আমার ইউ কি, ভি কি আর টি কি? তো দেখবা যে তোমাদের সমতরণ যেখানে স্টপ হয়ে যাবে, আমার যখন 3টা জিনিস থাকবে তখন শেখাচ্ছি ত্বরণ নির্ণয় করার নিয়ম। আমার সমতরণ এখানে স্টপ হয়ে গেছে, এই পর্যন্ত আসে, এই পর্যন্ত, মানে এই সেকেন্ডটাতে আমার সমতরণ স্টপ, এটা সমবেগ, এটা সমমন্দন। তখন আমার কী হবে? আমার বেগটা হবে, ভিটা আদি বেগ হবে, ইউ হবে 0 ms ইনভার্স 1। আমার শেষ বেগটা হবে এই যে 30, যেখানে সমতরণটা স্টপ হয়ে গেছে, 30 ms ইনভার্স 1। আর আমার সময়টা কী হবে? টিটা হবে এই যে 15 থেকে, শেষ সময়টা থেকে আদি সময়টা আমার বিয়োগ, তাহলে 15 বিয়োগ 0 মানে 15 সেকেন্ড। আমি তোমাদের ভাষায় এখন নির্ণয় কীভাবে লিখবো আমরা অঙ্কটা, সেটা শেখাবো। আমার 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, মানে কি আমার 15 - 0 মানে 15 সেকেন্ডে। তো আমি লিখতে পারি যে প্রথম 15 সেকেন্ড এ সমতরণে চললে, প্রথম 15 সেকেন্ডে দেখা যায় কিনা আমি একটু চেক করে নিই, যে প্রথম 15 সেকেন্ডে সমতরণে চললে আমার ত্বরণ হবে A = V - U/T। আমার এটা হচ্ছে সূত্র। তো আমি এখন ইউ ভি তো বের করে নিলাম, তোমাদের শেখাইলাম যে ইউ কি, ভি কি আর টি কি। আমার আদি বেগ হচ্ছে 0 ms ইনভার্স 1, শেষ বেগ কত? যে সমতরণ যেখানে শেষ, এই যে 30 ms ইনভার্স 1। আর আমার টি কি? টি হচ্ছে সমতরণ যেখানে শেষ, তার শেষ সময়টা বিয়োগ আদি সময়টা, তাহলে 15 বিয়োগ 0 মানে আমার 15 সেকেন্ড। তো আমি এই 3টা জিনিস বের করে ফেললাম। তাহলে আমি বসাই দিই এখন এখানে, কীভাবে বসাই দিব?
ভি, তাহলে 30, ভির মান 30 আর ইউর মান 0 আর সময় হচ্ছে 15। তাহলে আমার কত আসতেছে যে 30 ভাগ 15, সেটা হচ্ছে আমার 2 ms ইনভার্স 2, আমার ত্বরণের একক ms ইনভার্স 2। তো দেখো যে আমরা ত্বরণটা বের করলাম 2 ms ইনভার্স 2, অতএব এর মান হচ্ছে 2 ms ইনভার্স 2। এখন তোমাদের আমি বলছিলাম যে আমরা কি করব, এখন আমরা করব যে প্রথম এই 15 আমরা এখন কি করব, দেখো যে আমরা ত্বরণটা বের করে ফেললাম। এখন আমরা একটা জিনিস দেখব যে আমি তোমাদের বলছিলাম যে 6ষ্ঠ সেকেন্ডে বের করতে বললে 6 নম্বর সেকেন্ডটাতে আমরা দূরত্ব বের করব, আর তার নিচেরটা 5তম সেকেন্ডে আমরা দূরত্ব নির্ণয় করব। তো এখন আমরা লিখতে পারি যে প্রথম 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা এটা লিখতে পারি যে এস ফিফথ মানে 6th সমান কত। তো একটা জিনিস দেখো যে আমি তোমাদের দেখো যে এইখানে একটা জিনিস দেখতে হবে, আমাদের দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয় যদি সময় থাকে তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, দূরত্ব নির্ণয় সময় যদি থাকে তাহলে আমাদের সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মানে যদি সময় থাকে তাহলে এই সূত্র হবেই, মানে এই সূত্র হতেই হবে, এই সূত্রের কোনো বিকল্প নাই। তোমরা মনে রাখবা যে যদি দূরত্ব নির্ণয় সময় দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রটা হবেই। তো এখন একটা জিনিস দেখো যে আদিবেগ, যে এখান থেকে 6তম সেকেন্ডে আদিবেগ সবসময় 0, তো 0 গুণন টিটা হচ্ছে 6 প্লাস হাফ, এর মান তো আমরা বের করছি 2 গুণন 6তম সেকেন্ড মানে কি সময়টা তো 6, তাহলে 6 এর উপর স্কয়ার। আমরা তো সাইড নোট এখানে নিতে পারি যে আদিবেগ 0 ms ইনভার্স 1 আর t = 6 সেকেন্ড। তখন আমরা কি করতে পারি, এখানে এটা তো 0, তাহলে এখানে 2 কাটা 36 সেকেন্ড, আমরা এখানে 36 সেকেন্ড পাইলাম, না 36 মিটার। তো S6 হচ্ছে 36 মিটার। এখন আমরা কি করতে পারি যে প্রথম 6 সেকেন্ডে আমরা দূরত্ব নির্ণয় করলাম, এবার আমরা কি দূরত্ব নির্ণয় করব, এখন 5 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করব। অনুরূপভাবে আমরা ওই কথাটা লিখব না যে S5, তাইলে বোঝা যাচ্ছে যে 5তম সেকেন্ডে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানেও আদিবেগ হচ্ছে 0 ms ইনভার্স 1, টি হচ্ছে 5th সেকেন্ডে মানে 5 সেকেন্ডে, তাহলে টি এর মান হচ্ছে 5 সেকেন্ড। এখন দেখো যে এখানে বসাই দিই 0 গুণন 5 প্লাস হাফ, এর মান হচ্ছে 2 গুণন 5 এর উপর স্কয়ার। এখন দেখো এটা তো 0, তাই 2 কাটা 25 মিটার, তাহলে S5 হচ্ছে 25 মিটার। এখন আমাদের নিয়ম হচ্ছে, আমাদের নিয়ম কি, আমরা দেখো যে ত্বরণ নির্ণয় করলাম, যদি 3টা জিনিস দেওয়া থাকে সমতল সমবেগ মন্দন, সেক্ষেত্রে আমাদের ত্বরণ নির্ণয় করার প্রসেসটা শিখালাম। তো আমাদের 6তম সেকেন্ডে নির্ণয় করতে বলছে দূরত্ব, তো আমাদের 6 নম্বর সেকেন্ডে দূরত্ব নির্ণয় করব, 5 তার একটা সেকেন্ড নিচে বের করব, যে 5তম সেকেন্ডে বের করার পর আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, তাহলে আমাদের 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা লিখব এখন যে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী করব, 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের বড়টা থেকে ছোটটা মানে 36 বিয়োগ 25, তাহলে আমরা কী হবে 36 বিয়োগ 25 মানে 11 মিটার, 11 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 11 মিটার, অতএব এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 11 মিটার। তো তোমরা ঘ নম্বর অঙ্কটা ইজি হতে বুঝলা। তো এখন দেখো যে এখানে এই অঙ্কের যে ঘ নম্বর অঙ্কটা আছে, যে ঘ নম্বর অঙ্কটা উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করো। এই অঙ্কটা আমরা টাইপ 1-এর যে ময়মনসিংহ 24 সালের যে অঙ্কটা ছিল ঘ নম্বর, সেই অঙ্কটা এই অঙ্কটা একই। তো তোমাদের আমি তাও করে দিচ্ছি। আবার আমরা শুরুতে লিখবা যে এই জিনিসটা দেখো যে আমাদের গতির প্রকৃতি মানে ত্বরণ কী টাইপের হবে ত্বরণ, সেই জিনিসটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা আগের যে অঙ্কটা করেছিলাম সেখানে আমরা কীভাবে করছি, যে আমাদের এই যে এই অংশটার মধ্যে একটা ত্বরণ, 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 এই অংশটার মধ্যে এক ত্বরণ। আমরা ত্বরণ কয়টা, A1 A2 A3 A4 A5 A6 A7, তাহলে আমাদের টোটাল হচ্ছে 7টা ত্বরণ নির্ণয় করতে হবে। তা আমরা কি লিখতে পারি, যে উদ্দীপকের সারণী হতে পাই। আমরা কি উদ্দীপকের সারণী থেকে পাই, একটু ছোট করে লিখব, যে উদ্দীপকের সারণী হতে পাই, সারণী হতে পাই কি পাই আমরা, আমাদের ত্বরণ প্রথমে A1 নির্ণয় করি, যে A1 কি হবে, আমাদের সূত্র হচ্ছে V-U/T ত্বরণের সূত্র। তো আমাদের V কি আর U কি আর T কি, তো দেখো যে UVT আমি একটু ছোটো করে লিখতেছি, কারণ 7টা ত্বরণ আমাদের নির্ণয় করতে হবে, এখানে 8 নাও আসতে পারে। তো UVT দেখো, ইউ কি, আমাদের এখানে যদি একটা ত্বরণ নির্ণয় করি A1, তো আমার আদিবেগ তো 0, এই যে আদিবেগ 0 ms ইনভার্স 1, ভি এর মান কোনটা, এটা যদি আদিবেগ হয় A1 এর এই 10 হচ্ছে
শেষ বেগ এম এস ইনভার্স 1। টি কোনটা আমি তোমাদের বলছিলাম যে টি হচ্ছে শেষ টি বিয়োগ আগের টি, তাহলে 5 - 0 = 5 সেকেন্ড। তো আমরা এই মানগুলো বসাই দিই। দেখো কত, ভি এর মান 10, ইউ এর মান হচ্ছে 0 আর টি হচ্ছে 5, তাহলে আমাদের হবে এখানে কি পাবো আমরা 7টা ত্বরণ নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের সময় জায়গা আটবে না। যে 10/5 মানে কি 2 এমএস ইনভার্স, আমাদের জায়গা আটবে, জায়গা করে নিতে হবে, সমান 2 এমএস ইনভার্স 2। আমাদের এ ওয়ানের মান হচ্ছে 2 এমএস ইনভার্স 2। অনুরূপভাবে এ টুর মান নির্ণয় করি। আমাদের ভি মাইনাস ইউ বাই টি, আমাদের সাইড নোট আগে লিখি আমরা। এ টুর মান কোনটা? এ টুর মান হচ্ছে এই যে 10 আর 20-এর মধ্যে, মানে দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে। তো এখানে আমাদের কী পাবো? ইউ ভি আর টি। অনুরূপভাবে দেখো ইউ এর মান কোনটা? আদিবেগ 10, এখন 10 এমএস ইনভার্স 1। শেষ বেগ কোনটা? এটা হচ্ছে এ টু, এই যে এ টু, A1, A3, এটু হচ্ছে A4, এটু হচ্ছে A5, A6, A7। তা আমরা এখানে একটু স্পষ্টভাবে দেখার জন্য যে আমি উদ্দীপকের সারণীতে এই কথাটা আমি রাখবো না, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো কী সুবিধা হচ্ছে, একটা জিনিস তোমরা লক্ষ্য করো। এইখানে দেখো এই যে আমার A1, এটু হচ্ছে A2, এটু হচ্ছে A3, এটু হচ্ছে A4, এটা থেকে A5, এদিক থেকে A6, এদিক থেকে A7। আমি এটুর মান কী পাবো? আমার আদিবেগ হচ্ছে 10, শেষ বেগ হচ্ছে 20 এমএস ইনভার্স 1। আর টি কি? আমার টি হচ্ছে এই দুইটার মধ্যে, মানে শেষটা বিয়োগ আগেরটা, তাহলে 10 - 5 = 5 সেকেন্ড। আমি এখানে বসাই দিব, কি বসাই দিব দেখো, যে ভি মাইনাস ইউ, তাহলে 20, ইউ এর মান কত? -10/5, তাহলে আমার হচ্ছে 20 থেকে 10 বাদ দিলে 10/5 = 2 এমএস 2 এমএস ইনভার্স 2। আমি এ টুর মান পাইলাম 2 এমএস ইনভার্স 2। আমি এবার পাবো A3, আমার 7টা এ আটাইতে হবে, তাহলে আটবে না। ভি মাইনাস ইউ বাই টি সমান, আমি সাইড নোট নেই, A3 সাইড নোট। আবার ইউ ভি টি, ইউ এর মান কি? আমার A3, ইউ এর মান হচ্ছে এই যে 20, ইউ এর মান হচ্ছে 20 এমএস ইনভার্স 1। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে এই যে 30, A3 মানে শেষেরটা 30 এমএস ইনভার্স 1। টি এর মান কোনটা? মানে A3 আমার এটা, মানে এই যে এইটুক, আর 15 - 10, 15 - 10, তাহলে আমার হচ্ছে সমান 5 সেকেন্ড। আমি বসাইতে পারি ভি কত এখানে 30, ইউ এর মান হচ্ছে 20 আর নিচে হচ্ছে 5, তাহলে আমার কত আসতেছে? 30 থেকে 20 বাদ দিলে 10, 10 থেকে 5 ভাগ, তাহলে আমার 2 এমএস ইনভার্স 2। আমি A3 এর মান পাইলাম। এবার A4 এর মান আমি পাবো। দেখো A4 এর মান কত? সমান ভি মাইনাস ইউ বাই টি। A4 এর মান ভি মাইনাস ইউ বাই টি, আমি সাইড নোট লিখবো A4 এর। A4 আমার হচ্ছে এই যে এইটা থেকে এতটুকু A4, তাহলে আমার আদিবেগ কত? 30, ইউ 30 এমএস ইনভার্স 1 ভি। A4 যেহেতু বলছে তাহলে ভিও 30 এমএস ইনভার্স 1। তাহলে আমার সময় কোনটা? এই যে শেষ সময় বিয়োগ আদি সময়, তাহলে 20 - 15 = 5 সেকেন্ড। তো আমি কি লিখতে পারি? আদিবেগ কত? 30, শেষ বেগ কত? 30, আমার সেকেন্ড হচ্ছে 5, তাহলে 30 বাদ দিলে 0, তো 0 যদি উপরে থেকে নিচে 5 থেকে 0, সেটা হচ্ছে আমার এমএস ইনভার্স 2। আমার A4 পাইলাম আমি। A5 কী হবে? আবার ওই সূত্র ভি মাইনাস ইউ বাই টি। আমার A5 এর সাইড নোটটা আমার কী হবে দেখো, ইউ ভি টি। A5 মানে আমার এই যে এটা, আমার আদিবেগ কত? 30 এমএস ইনভার্স 1। আমার ভির মান কত? A5, তাহলে ভির মান হচ্ছে 20 এমএস ইনভার্স 1। আমার তাহলে সময় কত? সময় হচ্ছে A5 মানে এই যে এতটুকু, এই দুইটা সংখ্যা, তাহলে আমার এই যে শেষেরটা বিয়োগ আগেরটা, মানে 25 - 20, তাহলে 25 - 20 সমান 25 - 20 সমান কত? 5 সেকেন্ড। দেখো তাহলে আমি বসাই ভি কত? ভি এখানে পাইছি 20, আদিবেগ কত? 30, এবার মাইনাস আসবে, সময় হচ্ছে 5, মানে প্রতিবারে তো 5 করেই সময় থাকবে। আমার এখানে আসতেছে 20 থেকে 30 বাদ দিলে -20 থেকে 30, -30 থেকে 20 বাদ দিলে -10 আর বিয়োগ ভাগ 5, তাহলে আমার 5 × 10 মানে -2 এমএস ইনভার্স 2। এটা হচ্ছে আমার A5। এবার A6 আসো, A6 নির্ণয় করি ভি মাইনাস ইউ বাই টি। তো অনুরূপভাবে দেখো যে আমরা A6 এর ক্ষেত্রে
আদিবেগ শেষ বেগ সময়। আদিবেগ কত? a6 মানে আমার হচ্ছে এই দুইটা সংখ্যা। আদিবেগ 20, ms ইনভার্স 1। শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 10 ms ইনভার্স 1। আর t কত? মানে এই দুইটা সংখ্যা, মানে এই যে শেষ বেগ বিয়োগ আদিবেগ 30 থেকে 25। তাহলে আমার 30 বিয়োগ 25 মানে 5 সেকেন্ড থাকবেই। আমি এটা লিখে দিলাম। আমি কি বসাইতে পারি? আদিবেগ শেষ বেগ কত? 10, আদিবেগ 20, আর আমার সময় 5। আবার ওরকম করে যে 20 থেকে 10 বাদ দিলে -20 থেকে 10 বাদ দিলে -10 আর ভাগ 5, মানে এটা হচ্ছে -2 ms ইনভার্স 2। সর্বশেষ আমাদের A7, এটা নির্ণয় করবো v মাইনাস ইউ বাই টি। দেখো যে A7 এর আদিবেগ শেষ বেগ আর টি। A7 মানে হচ্ছে এই দুইটা সংখ্যা, তাহলে আদিবেগ আমার 10 ms ইনভার্স 1, শেষ বেগ আমার 0 ms ইনভার্স 1। আমার টি কোনটা? এই যে এটা শেষ টি থেকে আগের টি বাদ, তাহলে 35 মাইনাস 30 সমান 5 সেকেন্ড। আমি বসাই আদিবেগ কত আমার, শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0, আদিবেগ হচ্ছে 10 ভাগ টি মানে 5। তাহলে আমার হচ্ছে -10 থেকে 0 বাদ মানে কি -10, 5 ভাগ, তাহলে এটা হচ্ছে -2 ms ইনভার্স 2। তো আমরা দেখো যে এই অঙ্কটা টাইপ 1-এ আমরা করছিলাম। তো তোমরা টাইপ 1-এর ভিডিওটা যদি আগে দেখে আসো, সেক্ষেত্রে আমাদের এই টাইপটা বুঝতে খুবই ইজি হবে, কারণ টাইপ 1-এর রিলেটেড এটা। তো দেখো যে এই অঙ্কটা যদি আমরা আগেও করছি, আমি আবার করে দিলাম তোমাদের সুবিধার্থে। তো আমরা এই টাইপের অঙ্কগুলো আমাদের যদি গতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলে, সেক্ষেত্রে আমাদের এর মান নির্ণয় করতে হবে, সেটা ত্বরণের মান। তো এখানে আমাদের 7টা ত্বরণ ছিল, আমি 7টা ত্বরণ তোমাদের নির্ণয় করে দেখাই দিলাম। সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা ত্বরণই একই নিয়মের। তো তোমরা একটা জিনিস শর্ট করতে পারো, আমি তোমাদের বিশদভাবে এখানে দেখাই দিলাম। কি শর্ট? তোমরা দেখবে যে সময় কতটুকু করে বৃদ্ধি পাইছে। এই সময়টা এখানে হচ্ছে 5 সেকেন্ড করে বাড়ছে, 0 থেকে 5 সেকেন্ড বাড়ছে, 5 থেকে 10 বাড়ছে, 10 থেকে 15। সেক্ষেত্রে তোমরা আমার মতো যে 30 থেকে 25 অথবা শেষ সময়টা বিয়োগ আগের সময়টা এভাবে না দিয়ে 5 সেকেন্ড নিতে পারো সরাসরি। 5 সেকেন্ড, যেটা তোমরা দেখলা, আমি তোমাদের করাইলাম যে সুবিধার্থে। এখন দেখো যে একটা জিনিস, তো আমার এই যে 0 থেকে 5 সেকেন্ডে আমার ত্বরণ আসছে কত? 2। আবার দেখো যে পরবর্তীতে মানে 0 থেকে 5 সেকেন্ড, আবার 5 থেকে 10 সেকেন্ডে যেটা হচ্ছে আমাদের 5 থেকে 10 সেকেন্ডে আমার ত্বরণ আসছে 2। আবার 10 থেকে 15 সেকেন্ডে এই 5 সেকেন্ডে আমার ত্বরণ আসছে 2। দেখো যে তারপরে এইভাবে দেখো যে 10 থেকে 15-তে আসছে 0, আবার 15 থেকে 20-এ আসছে -2, আবার দেখো 20 থেকে 25-এ আসছে -2, আবার 25 থেকে 30-এ আসছে -2। মানে কি আমাদের তো আমরা শুরুতেই জানি যে আমাদের এখানে সমত্বরণ আছে, সমবেগ আছে আর মন্দন আছে। তাহলে আমাদের সবসময় মনে রাখবা, এটা শর্টকাট একটা টেকনিক, সমত্বরণে সবগুলো প্লাস হবে এবং একই আসবে, বারবার একই আসবে। সমবেগে ত্বরণ আসবে না, সমবেগে ত্বরণ 0, কারণ ত্বরণ মানে কি বেগের বৃদ্ধি, সমবেগে তো বেগ বৃদ্ধি হয়নি, সেখানে 0। যেটা হচ্ছে আমাদের এই যে এই সময়টাতে এটা 0 সবসময়। এটা যদি তোমরা সরাসরি লেখো যে সমবেগ হচ্ছে 0, আমি করে দেখাইলাম, তোমরা সরাসরি সময় না থাকলে দিতে পারো। আর মন্দন, যেটা মন্দন হয়েছে যে 10 থেকে 0 হয়ে গেছে, মানে কমে গেছে, বেগটা হ্রাস পাইছে, সেটাই তো মন্দন, সেখানে মাইনাস আসবে। এই দেখলাম আমরা। এখন আমাদের গতির প্রকৃতি বিশ্লেষণ করব, আমাদের গ্রাফটা করতে হবে। একটু দেখি যে এখানে দেখা যায় কিনা। গ্রাফের জন্য ছোট্ট একটা জায়গা আছে, আমি ছোট জায়গাটাতে গ্রাফ করে দিব তোমাদের। গ্রাফটা এইখানে দেখো যে আমি তোমাদের গতবারের মতো আমি গ্রাফটা করে দিচ্ছি। গ্রাফের জন্য আমরা একটা জিনিস রাখবো এখানে। গ্রাফের জন্য কী রাখবো, যে আমরা এখানে লিখবো যে প্রাপ্ত মানের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র নিম্নরূপ। লিখবো, আমি লিখতেছি, দেখো, প্রাপ্ত মানের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র হলো কি হলো। এখানে দেখো আমরা গ্রাফ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, যে গ্রাফের ক্ষেত্রে জানি না জায়গা আসবে কিনা, এইভাবে আমরা একটা জিনিস দিব। তো আমরা এই যে এইটা রাখবো, কি রাখবো, আমাদের এখানে সবসময় x হয়, আর এখানে মূলবিন্দু 0 0 হয়, এটা জানি আমরা। এখানে y হয়, আর এটা y প্রাইম অথবা মাইনাস। তো এখানেও আসবে x মাইনাস, যেটা x প্রাইম অথবা x বার। তো এখন দেখো যে আমাদের সব সময় এই অঙ্কগুলোর সবসময় আমাদের সময়টা সবসময় নিচে হয়। তোমরা একটা জিনিস জানো যে এই দিক দিয়ে মানে যেটা হচ্ছে সময়টা আনুভূমিক বরাবর হয়, x বরাবর সময় হয়, এই যে সময়। তো আমাদের সময় ত্বরণ লেখচিত্র নিয়ে করতে বলছে, এখানে তো বেগ আছেই, বেগটাকে আমরা ত্বরণে কনভার্ট করলাম। বেগ অথবা ত্বরণ সবসময় এই যে y অক্ষ বরাবর হয়। তো আমাদের এখানে ত্বরণ নির্ণয় করতে বলছে, আমি এখানে ত্বরণ লিখলাম। সময়টা সবসময় x অক্ষ বরাবর হবে, আর y অক্ষ বরাবর বেগ অথবা ত্বরণ যেটা দেওয়া থাকবে সেটা। তো এখন দেখো একটা জিনিস, যে আমাদের দুইটা জিনিস এখানে হয়েছে, একটা হচ্ছে 2 2 2, একটা 0 0টা থাকলো, আর -2 -2 -2। তো আমরা কি করব, যে উপরে 2 লিখলাম,
যে শুধু টু, এই যে এটার নাম হচ্ছে টু। আমার ত্বরণটা আমি একটু উপরে লিখি, এটা টু, এই পর্যন্ত আমার টু। আর একই নিচে যেহেতু এটা মাইনাস, নিচের ঘরটা মাইনাস, এখানে আমার -2 আমি লিখলাম। এই দুইটা মানই তো আসছে, মান তো আর বেশি আসেনি। তো আমি একটা জিনিস লিখবো যে এইখানে আমার সময়টা 0, 5, 10, 15, এই জিনিসটা আমি লিখবো যে 0, 5, 10, 15, তারপর হচ্ছে 20, আরও বাড়বে, আর কত আছে 25, তারপর আছে 30, আচ্ছা 35। এইভাবে আমার সময়টা আছে, যেটা এখানে সময়টা উল্লেখ করা আছে। আর আমি ত্বরণ তো নির্ণয় করলাম দুইটা ত্বরণ মাত্র, 2, -2। এই যে -2 3 জায়গায়, এই যে 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, আর 2 হচ্ছে 4 জায়গায়। এখন দেখো আমার 2 কোন পর্যন্ত আসছে। আমার 2 স্বভাবতই হচ্ছে যে আমার 2 এই পর্যন্ত আসছে, যে আমার সময়টা কত 2 এর 10 থেকে 15 সেকেন্ড, মানে এই যে 15 সেকেন্ড পর্যন্ত আমার 2 আসছে। হ্যাঁ আসবেই, কারণ তোমরা জানো যে পুরোটা এটা সমতরণ, সমতরণের মানটা একই আসবে এই পর্যন্ত। তাহলে আমি দেখি যে আমার 2 আসছে, তো এখানে কত সেকেন্ড, আমার সেকেন্ড হচ্ছে 15। তাহলে আমি 15 সেকেন্ড পর্যন্ত লিখতে পারি যে এখান থেকে এই যে 15 সেকেন্ড আমার 2, মানে এই যে 2 লিখছি, যে আমি এখানে 2 লিখছি, এটা হচ্ছে আমার সমতরণ, মানে ত্বরণটা একই। এরপরে দেখো যে আমার মান একটা আসছে 0, এটা কত সেকেন্ড পর্যন্ত 0 আসছে, এটা হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড। এই যে 15 থেকে 20 সেকেন্ড সমবেগ, যেটা সমবেগে তো বেগ নাই 0, আমার 0 আসছে, তো আমি এই জিনিসটা এখান থেকে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 0 রাখবো। এরপরে দেখো আমার ডাউন হয়ে গেছে, এই যে 30 থেকে 20 নামছে, 20 থেকে 10 নামছে, 10 থেকে 0, মানে আমার 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত আমার মন্দন হয়ে গেছে, সেটা হচ্ছে ডাউন হয়ে গেছে। এখন আমার দেখতে হবে যে এই মন্দনটা আমার কত। এই মন্দনটা হচ্ছে আমার -2, এই যে -2 3 জায়গায়, যে এইটুকুতে 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 আমার -2 আসে। তখন আমি কী করবো, যে -2 আমার কোন অক্ষ বরাবর, এই যে এই বরাবর, আমি তো এই পর্যন্ত নিয়ে নিচ্ছি, এই যে -2টা তখন আমার এইভাবে চলে যাবে কত পর্যন্ত, 35 সেকেন্ড পর্যন্ত। এই যে 35 সেকেন্ড পর্যন্ত আমার -2। তো এইভাবে এটাই হচ্ছে আমার প্রাপ্ত মানের ভিত্তিতে সময়তরণ লেখচিত্র। তো লেখচিত্র কি, আমি সমতরণটা লিখবো এই আমার যেখানে 0 হবে, সমাবেগ মানে 0, সেটা এইভাবে লিখলাম। আর আমার মন্দন এই যে -2 একই মাপের, -2 কোন পর্যন্ত হয়েছে, 35 পর্যন্ত। তো আশা করি তোমরা বুঝে গেছো, এটা হচ্ছে প্রাপ্ত মানের ভিত্তিতে সময়তরণ লেখচিত্র। এই অঙ্কটা একই, দেখো যে এখানে আমি ময়মনসিংহ 23 সলভ করবো। তো এর আগের অঙ্কে আমি তোমাদের ময়মনসিংহ 23-এর উদ্দীপকটাও বুঝিয়ে দিয়েছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য রাখতে হবে যে 3টা জিনিস আছে কিনা, সমতরণ, সমবেগ, সমমন্দন। সেটা হচ্ছে আমাদের বরিশাল 24 আমরা যেভাবে করছি ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে, তাছাড়া সব একই। এগো নাম্বার 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, আগে ছিল 6তম সেকেন্ডে, 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তম। তাহলে আমাদের নিয়ম হচ্ছে আগে ত্বরণ নির্ণয় করবো, তারপর হচ্ছে 16তম সেকেন্ডে নির্ণয় করবো অতিক্রান্ত দূরত্ব, তারপর হচ্ছে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে বড়টা থেকে ছোটো মানটা আমরা বিয়োগ দিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। এখন এই যে ময়মনসিংহ যে 23-এর অঙ্কটা আছে, তার উদ্দীপকটা, এটাতে দেখো যে 3টা জিনিস নাই, এটাতে শুধু সমতরণ আছে। দেখো তোমরা, সমতরণ মানে কি, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে সমতরণ বলে। দেখো প্রতি সেকেন্ডে এই যে 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে। দেখো 0 থেকে 10 টু 20, 30, 40, 50, 60, কোথাও কিন্তু আমাদের সমবেগ নাই, মানে ত্বরণটা শেষ পর্যন্ত বৃদ্ধি পাইছে, কোথাও থেমে থাকে নাই। তো সেক্ষেত্রে আমরা ত্বরণটা কীভাবে নির্ণয় করবো, আমরা ত্বরণটা যে কোনোভাবে নির্ণয় করতে পারি। আমরা এইখানেও ত্বরণটা নির্ণয় করতে পারি, এই দুইটা মান, এই দুইটা মানের ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করতে পারি, 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 আমরা এইখানেও নির্ণয় করতে পারি। আমরা যে কোনো জায়গা থেকে ত্বরণটা নির্ণয় করি, তোমরা দেখো যে মান একই আসবে। যদি না বিশ্বাস করো, দেখো আমি একটা নর্মালি ত্বরণটা নির্ণয় করতেছি v-u/t। তো তোমরা u, v আর t দেখো, আমি যদি এই জায়গাটা থেকে ত্বরণ নির্ণয় করি, তারপরে উত্তর একই আসবে। দেখো দেখো আমার কী কী আসতেছে, আদিবেগ, শেষ বেগ এবং সময় কী আসতেছে। তো আদিবেগ কত, এই যে বেগের মান উপরেরটা, সেটা হচ্ছে আদিবেগ 0, 0, শেষ বেগ কত 10, আর সময়টা কি, শেষ সময় বিয়োগ আগের সময়, 4 - 0 = 4। তো তোমরা মানগুলো দেখো, তো মানগুলো আমরা বসাই দিই, কত আসতেছে দেখো, আদিবেগ কত 0, তাহলে শেষ বেগ কত 10 বিয়োগ 0 ভাগ 4, তাহলে 10 ভাগ 4 কত, মান কত আসে, ক্যালকুলেটর করি, 2.5 আসার কথা। 10 ভাগ 4, 2.5, দেখো 2.5 ত্বরণ ms ইনভার্স 2 এর মান। তুমি যদি এই জায়গাটা থেকে করো ত্বরণ, দেখো একই আসবে। তো এই জায়গার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো দেখি, তুমি যে এই জায়গায় ত্বরণটা নির্ণয় করো, তাহলে তোমার কত আসতেছে, তোমার আদিবেগ 10, শেষ বেগ 20, সময় কি, সময় হচ্ছে শেষ সময় বিয়োগ আদি সময়, তাহলে 8 - 4 = 4। তাহলে তোমার মানগুলো কি আসতেছে একটু দেখো, আদিবেগ শেষ বেগ কত 20 - 10 ভাগ 4, কত আসতেছে, 20 থেকে 10 বাদ দিলে 10 ভাগ 4, এই যে আবার 2.5। তুমি এই জায়গা থেকে নির্ণয় করতে পারো, তুমি যে কোনো জায়গা থেকে নির্ণয় করো 2.5-ই আসবে, কারণ সমতরণে ত্বরণটা সব জায়গায় একই থাকে। তো এখন দেখো যে আমরা কী করবো, আমরা যে কোনো জায়গা থেকে, সমতরণ হলে আমরা যে কোনো জায়গা থেকে, যেমন এর আগে আমাদের সমতরণের ক্ষেত্রে আমরা এক জায়গায় স্টপ হয়েছে, ওই পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি এর মান। এখানে আমরা এর মানটা যে কোনো জায়গা থেকে, এখান থেকে বের করতে পারি, 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 সব জায়গা থেকে বের করতে পারি, আমাদের মান একই আসবে। এখন আমরা ভাষায় কীভাবে লিখবো, পরীক্ষার খাতায় কীভাবে লিখবো, পরীক্ষার খাতায় লিখবো যে আমি শেষ পর্যন্ত নিলাম, আমি এই পর্যন্ত নিলাম, এই যে
যেহেতু শেষ সমান্তরাল আমার শেষ হয়ে গেছে, তাহলে আমি কি নিলাম যে এখানে আমার সময় কি 0 থেকে 24, তা আমি লিখতে পারি যে 0 থেকে 24 সেকেন্ড এ সমতরণে অতিক্রম করলে ত্বরণ, আমার ত্বরণ কি আসতেছে দেখো, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তা আমার ইউভির মান কি, আমি আমার আদিবেগ হচ্ছে আদিবেগ, শেষ বেগ আর টি, আমার এই তিনটা জিনিস লাগবে। আদিবেগ কত, 0 থেকে 60, আমার আদিবেগ হচ্ছে 0 ms ইনভার্স 1, শেষ বেগ কত আমি ধরছি 60, তো 60 ms ইনভার্স 1। সময় কি, সময় হচ্ছে শেষ সময় বিয়োগ আদি সময়, তাহলে 24 0 হচ্ছে 24 সেকেন্ড। তা আমি ত্বরণ এখান থেকে নির্ণয় করবো। তো শেষ বেগ হচ্ছে 60, আদিবেগ হচ্ছে 0, আমার সময়টা হচ্ছে 24, তাহলে 60 ভাগ 24, আমার ত্বরণ কি আসতেছে, ক্যালকুলেটর করি, ত্বরণ আসতেছে 60 ভাগ 24, সেটা হচ্ছে আমার 2.5, আমার 2.5 আসতেছে ত্বরণ ms ইনভার্স 2, আমার ত্বরণটা হচ্ছে ত্বরণটা হচ্ছে আমার 2.5 ms ইনভার্স 2। এখন আমার নিয়মটা হচ্ছে আমি 15 সেকেন্ডে মানে 16তম সেকেন্ডে যেহেতু নির্ণয় করতে পারছি, আমি 15তম সেকেন্ডে নির্ণয় করবো। অতএব 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে দূরত্ব এস আর 15 হচ্ছে 15th। তো তোমাদের আমি বলছি যে যদি সময় থাকে দেয়া, তাহলে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে সব সময় হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটু লিখে রাখতে পারো। তো এখানে আমাদের টি এর মান কত, টি এর মান হচ্ছে 15 সেকেন্ড যেহেতু, আর হচ্ছে এর মান আমরা পাইছি কত, এর মান হচ্ছে 2.5 ms ইনভার্স 2। আদিবেগ ইকুয়াল 0, কারণ আমাদের আদিবেগ সবসময় 0 হবে, যে এইখানে 0 দ্বারা শুরু হচ্ছে যেহেতু, তাহলে 0 গুণন 15 প্লাস হাফ গুণন 2.5 এর মান, আর এখানে 15-এর উপর স্কোয়ার। তো এখানে তো 0, আমি 0 লিখলাম না, তাহলে আমার এখানে কত আসবে, আমার এই জিনিসটা তোমরা কীভাবে করবা, এই জিনিসটা করবা আগে 2.5, এই যে 2.5 গুণ দিবা, গুণন 15-এর উপর স্কোয়ার করে নিলাম আমি, তারপরে এই যে হাফ আছে এটা ভাগ করে দিলাম 2, আমার আসলো 281.25, আমার এখানে 281.25 আসলো আমার মিটার, দূরত্বের একক মিটার এস 15। তো অনুরূপভাবে অতএব আমি কী করতে পারি, আমি এই ভাষাটা লিখবো না, অনুরূপভাবে এই কথাটা লিখবো, অনুরূপভাবে আমার এস যেহেতু 16তম সেকেন্ডে, তাহলে 16 মানে 16th, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা লিখবো আমি। সাইড নোট এখন কী লিখবো, টি হচ্ছে 16 যেহেতু 16 সেকেন্ডে, আর এর মান হচ্ছে 2.5 ms ইনভার্স 2, আর আমার আদিবেগ তো 0, আদিবেগ সবসময় 0 হবে। এরপর আমি লিখবো এখানে 0 আমি লিখবো না, এটা তা হাফ লিখলাম, এর মান কত লিখলাম 2.5, আর টি এর মান কত 16 স্কোয়ার। তা আমি অনুরূপভাবে লিখবো এখন, এই যে প্রথমে 2.5 লিখবো, 2.5 গুণন এই যে 16-এর উপর স্কোয়ার লিখবো, 16-এর উপর স্কোয়ার লিখলাম, এটা সমান দিয়ে ভাগ করে নিবা তোমরা 2, যেহেতু এই হাফটা গুণ অবস্থা আছে মানে 2 ভাগ, আমার আসলে 320 মিটার, যেহেতু এটা হচ্ছে দূরত্ব 16th। একটা জিনিস এখন খেয়াল করো যে আমি তোমাদের বলছি এখন 16তম সেকেন্ডটা কীভাবে হবে। তো আমাদের বড় দূরত্বটা থেকে আমরা ছোটো দূরত্বটা বিয়োগ করবো, এটা বড় আছে এটা থেকে ছোটোটা বিয়োগ করবো, তাহলে আমার 16তম সেকেন্ড। অতএব আমরা লিখবো অতিক্রান্ত দূরত্ব আমার কী হবে, আমি 320 বিয়োগ 281.25 এটা করে দিলাম, আমার এখানে 320 বিয়োগ 281.25 আমার আসলো 38.75 মিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো, গ নাম্বারটা। তাহলে আমি তোমাদের এই যে দুইটা টাইপে মানে তোমাদের হয়তো বুঝে গেছো তোমরা যে আমাদের ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে শুধু এখানে পার্থক্য, যে আমাদের তিনটা জিনিস যদি থাকে, সমতরণ, সমবেগ, সমমন্দন বা মন্দন, সেক্ষেত্রে আমাদের ত্বরণ এক ধরনের হবে, আর যদি শুধু সমতরণ থাকে সেক্ষেত্রে যে কোনো একটাকে আদিবেগ, যে কোনো একটা শেষ বেগ ধরে নিলেই আমরা ত্বরণের মান নির্ণয় করতে পারবো। তারপর হচ্ছে যে আমাদের 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে 15তম সেকেন্ড বের করবো, তারপরে অনুরূপভাবে আমরা 16তম সেকেন্ড বের করলে সেক্ষেত্রে আমরা বড়টা থেকে ছোটোটা বাদ দিলে আমাদের অতিক্রান্ত দূরত্ব যেটা 16তম সেকেন্ডে আমাদের বের হয়ে যাবে। তো এবার দেখো আমরা ঘ নাম্বারটা ট্রাই করবো। ঘ নাম্বার আছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করো। প্রদত্ত তথ্য মানে কি, আমাদের বেগ আর সময়, আমরা এর আগে যেভাবে লেখচিত্র অঙ্কন করছি আমরা ওইভাবে এখন এই বেগ আর সময়টা আমরা একটা লেখচিত্র অঙ্কন করে সেটা ঢাল নির্ণয় আমি শেখাচ্ছি। আসো, ঢাল জিনিসটা কি, তো ঢাল আগে শিখবো, ঢালটা স্লোপ,
ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে ঢালু একটা জিনিস, মানে কি যে উপর থেকে নিচ থেকে, মানে উপর থেকে নিচে ঢালু হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এরকম, ধরো তোমার এই যে উঠতেছে অথবা উপর থেকে নিচে নামতেছে, এটাই তো ঢালু। একটা পাহাড়ের ঢালু, ধরো এটা পাহাড়, এই যে পাহাড়, পাহাড় থেকে নিচে নামতেছো, ঢালু, পাহাড়টা ঢালু। তো এই জিনিসটা আমাদের এখন একটা জিনিস দেখো যে গ্রাফের এখানে এক্স থাকে, এটা 0 0 মূল বিন্দু, এটা থাকে ওয়াই। আচ্ছা দেখো তো যে তোমরা ঢাল নির্ণয় করো। এই যে ঢাল, ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে উঁচু। উঁচু মানে কি? এই যে ওয়াই অক্ষ বরাবর না, উঁচুটা হয় ওয়াই অক্ষ বরাবর। যখন আমাদের এই যে এক্স অক্ষ বরাবর থাকে সেটা হচ্ছে ভূমি, আর ওয়াই অক্ষ বরাবর লম্ব বরাবর সেটা হচ্ছে ওয়াই এর মান। তো ঢাল আমাদের কোথায় পাচ্ছি আমরা? ওয়াই এর মান, মানে কতটুকু উঠতেছে ওয়াই অক্ষ বরাবর, সেটা হচ্ছে আমাদের ঢাল। তো এই জিনিসটা যদি বুঝে থাকো সেক্ষেত্রে আমরা দেখো যে ঢাল নির্ণয়ের কিছু সূত্র আছে। ট্যান থিটা দিয়ে করতে পারি। ট্যান থিটা আমরা কি জানি? আমরা যে ত্রিকোণমিতি আমরা যারা করি জেনারেল ম্যাথে, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, বাই ভূমি। 2 নাম্বার হচ্ছে ঢাল সমান ওয়াই বাই এক্স। আরেকটা নির্ণয় করতে পারি আমরা ত্বরণের মানের দ্বারা, ত্বরণ এর মান, এটাও ঢাল হবে। তাহলে ঢাল নির্ণয় সূত্র আমরা যেগুলো তোমাদের প্রথাগত এই যে বিভিন্ন গাইড সমাধান আছে, এই সূত্রটা প্রয়োগ করছে ওরা। তো আমরা এই যে এই দুইটা প্রয়োগ করে বের করতে পারি মানে হয়ে আসবে। ঢাল মানে কি? যে আমাদের ওয়াই অক্ষ বরাবর কতটুকু উঠতেছে সেটাই তো ঢাল। এই যে ওয়াই বাই এক্স। তো ত্বরণ কি? ত্বরণটা তো এই যে সমতরণ, কতটুকু ত্বরণে উঠতেছে। সমতরণ না হলে তো ওয়াই অক্ষ বরাবর উঠবে না, সেটাই হচ্ছে আমাদের ঢাল। তো আসো আগে আমরা গ্রাফটা অঙ্কন করবো। আমাদের আশা করি তোমরা ঢালটা বুঝছো। এবার আসো যে আমাদের ঘ নাম্বারটা আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো আমরা শুরুতে কী লিখবো? এই যে তথ্যগুলো আছে, এই তথ্যের আলোকে আমাদের বলছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো। এই পর্যন্ত আমরা আগে লেখচিত্র অঙ্কন করো পর্যন্ত করবো, তারপর ঢাল নির্ণয় করবো। তো আমাদের কী করবো যে আমরা এখানে লিখবো যে উদ্দীপকের তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র নিম্নরূপ। উদ্দীপকের তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র নিম্নরূপ। তো লেখচিত্রটা তোমরা অঙ্কন করো, এই যে আমরাও করলাম। তো আমাদের আমি বলছি যে এখানে 0 0 হয় মূল বিন্দু, এটা এক্স অক্ষ বরাবর হয়, এটা ওয়াই অক্ষ বরাবর হয়। তো তোমাদের আমি বলছিলাম যে এই যে এক্স অক্ষ বরাবর সব সময় সময় হবে, সময় সেকেন্ড। ওয়াই অক্ষ বরাবর সব সময় আমাদের এখানে দেখতে পাই হয় ত্বরণ, নাহলে বেগ। আমাদের বেগ আছে, এই যে আমি বেগ লিখলাম, বেগ এমএস ইনভার্স 1। আমাদের এক্স অক্ষ বরাবর সবসময় সময় হয়, এটা আমি তোমাদের বলছি। আর ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগটা হবে, সেটা হচ্ছে এমএস ইনভার্স 1, আর এখানে মূলবিন্দু 0 0। তো এখন দেখো যে আমাদের সময় কত দিয়ে আছে, 0 4 8, এই জিনিসটা বসাই। তাহলে 0 তো আমরা, সেটা আমাদের 0, তাহলে 4 8 12 16, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 24। 0 তো এখানেই আছে, 4 8 12 16 20 24। আর এখানে আমাদের বেগটা কি? বেগ আছে 0 তো আছে আমাদের, তারপর 10, বেগটা বসাই দিব। বেগ হচ্ছে 0 10 20, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 40, তারপরে আছে 50, এখানে 50, তারপর হচ্ছে 60 লিখলাম। তো আঁকার পরে দেখো যে আমাদের বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে আমরা কি পাইছি, যে আমরা এগুলো বিন্দুগুলো যোগ করি। বিন্দুগুলো কোথায় যোগ করবো? যে এই যে 4 এখানে আসছে, হচ্ছে এটা এখানে গেল, এটা এখানে গেল 16তম সেকেন্ড 40, এটা এখানে গেল 20তম সেকেন্ড 50 পর্যন্ত, 24তম সেকেন্ড 60 পর্যন্ত। দেখো তো আমাদের একটা বিন্দু এইভাবে চলে গেল না, মূল বিন্দু থেকে একটা আমাদের এই যে ঢাল হয়ে গেল, যেটা আমাদের আমার একটু বাঁকা হয়েছে, সেটা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত তোমরা ধরতে পারো। তো এই জিনিসটা এইভাবে যাওয়ার কথা ছিল, তো আমার একটু বাঁকা হয়েছে, হাতে লিখছি তো, তোমরা এইভাবে তোমরা করে দিবা এইভাবে। এখন দেখো যে আমরা গ্রাফটা অঙ্কন করলাম, যে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করলাম এবং ঢাল নির্ণয় করো। তো ঢালের সূত্র যে কোনো একটা দিয়ে আমরা করবো। অতএব ঢাল সমান কি? ট্যান থিটা, আমি বললাম ট্যান থিটা, আমি এটা দিয়ে করবো লম্ব বাই ভূমি। মানে তুমি যে কোনো একটা লম্ব ধরতে পারো। তুমি যদি 10 ধরো, 10/4 লম্ব কত? এখানে সাইড নোট নিতে পারো, লম্ব ভূমি। মানে ভূমি মানে হচ্ছে যেহেতু সমতরণ হচ্ছে, তুমি যে কোনো একটা মান ভূমি ধরতে পারো। তুমি 4 ধরতে পারো, 8 ধরতে পারো, 12 ধরতে পারো। তো আমি ধরো 24 ধরলাম। তো আমি ভূমি ধরলাম 24 কি? 24 হচ্ছে সময় হচ্ছে সেকেন্ড। আর আমি লম্ব ধরলাম 24 যেতে ধরছি, আমি এখানে 60 লম্ব ধরলাম, 60 এমএস ইনভার্স 1। আমি মানগুলো বসাই দিব, লম্ব বাই ভূমি, লম্ব 60 আর হচ্ছে 24। তো আমার ওই যে 2.5 আসবে, 2.5 আসলো এমএস ইনভার্স। ঢালের একক হচ্ছে ত্বরণের একক, এই যে। অর্থাৎ ঢাল
ঢালটা আমার 2.5 চলে আসলো। তো আশা করি তোমরা বুঝছো। তাহলে ঢাল নির্ণয়ের সূত্র মানে ঢাল ওয়াই অক্ষ বরাবর কতটুকু উপরে উঠছে সেটা হচ্ছে ঢাল নির্ণয় আমি 3টা সূত্র তোমাদের শিখিয়ে দিলাম। একটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, আমরা এটা জানি। তারপর হচ্ছে ত্বরণ নির্ণয় করে করতে পারি, অথবা আমাদের ঢাল সমান ওয়াই বাই এক্স এটাও করতে পারি আমরা। তো আশা করি তোমরা ময়মনসিংহ বোর্ড 23-এর যে অঙ্কটা ছিল সেটা বুঝে গেছো। তো পরের অঙ্কটা আমরা করবো। এবার আসো বরিশাল 23, এই অঙ্কটা আমরা দেখি কী হয়েছে। দেখো আমাদের যে এই 3টা অঙ্ক আছে, বরিশাল 23, বরিশাল 23টা হুবহু বরিশাল 24-এর মতো। বরিশাল 24 হুবহু এইটা তোমরা করবা। বরিশাল 23টা HW দেওয়া থাকলো, একবার হুবহু বরিশাল 23টা বরিশাল 24-এর মতো। তাহলে বরিশাল 23 গেল। এবার রাজশাহী 20 আসো। রাজশাহী 20 না হচ্ছে ময়মনসিংহ 23-এর মতো। HW রাজশাহী 20, তোমাদের রাজশাহী 20টা হুবহু ময়মনসিংহ 23-এর মতো, ময়মনসিংহ 23-এর মতো। আর রাজশাহী যেটা 17 HW রাজশাহী 17, এটা হুবহু কার মতো দেখি? এই রাজশাহী 17 হুবহু বরিশাল 24 এর মতো। তো আমি তোমাদের বরিশাল 24 ময়মনসিংহ 23 এই 2টা অঙ্ক করলাম। তো এই 2টা অঙ্কের মতো আমাদের বাকি 3টা অঙ্ক, কোনো পার্থক্য নাই, আমি যেভাবে শিখালাম। তো তোমাদের এগুলো HW থাকবে। HW তোমরা করার পরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা যে তোমাদের উত্তরগুলো কত আসলো। আর আরেকটা রিকোয়েস্ট, তোমরা আমার এই টাইপ 1 গেলো, টাইপ 2 গেলো, তো তোমরা দেখতেছো যে আমার ভিডিওগুলো একটু অন্য আঙ্গিকের, আমি নিজে কাস্টমাইজ করে অঙ্কগুলো করাই, আমার পরিশ্রম থাকে। তো আমার পরিশ্রমগুলো তোমরা একটু আমাকে বলবা যে আমার এই ভিডিওগুলো কে কোন স্কুল থেকে দেখতেছো সারা বাংলাদেশের, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় যাচ্ছে আর কারা কারা অডিয়েন্স। তো ভবিষ্যতে আমি তোমাদের হয়তো একটা সিস্টেম চালু করব, সেটা হচ্ছে যে কে কোন স্কুল থেকে দেখতেছো এই জিনিসগুলো যখন কমেন্ট করবা, তখন আমি দেখা যাচ্ছে যে ওই টাইপের ভিডিওগুলো বানাবো। ওই স্কুলগুলো নিয়ে আমার গবেষণা করতে হবে যে ওই স্কুলগুলোতে কী টাইপের ভিডিওগুলো আমি দিব। সেক্ষেত্রে তোমাদের জন্য বলি যে আমি নাম ধরেও বলতে পারি যে অমুক জনের রিকোয়েস্টে অমুক স্কুলের আমি এই ভিডিওটা দিলাম। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।